আর এবার চোখ রাখবো বোলপুরে। সেখানে বোলপুরের 12 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ রেল কর্তৃপক্ষ এবং পৌরসভার বিরুদ্ধে। একেবারে জানিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় পৌরসভার বিরুদ্ধে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যে জল ঘোলা হতে শুরু করেছে। সাধারণ মানুষের দাবি, এই সেই গ্রামে বা সেই এলাকায় একটিমাত্র পুকুর ছিল, আর যার জেরেই সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তাদের বিভিন্ন কাজে এই জলাশয়ের জল কিন্তু তারা ব্যবহার করত। আর এই মুহূর্তে একেবারে পুকুর ভরাট হওয়ায় তারা কিন্তু কোথাও জল কষ্টে দিন কাটাচ্ছেন, বা বিভিন্ন সময় বিভিন্ন কাজে যারা ব্যবহার করতেন সেই জল কিন্তু কোথাও তাদের সমস্যায় পড়তে হচ্ছে সেই জল নিয়ে। আর জানিয়ে কিন্তু রীতিমতো জল ঘোলা হতে শুরু করেছে কাঠগড়ায় পৌরসভা এবং রেল কর্তৃপক্ষ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব। আমার প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে জয়ন্ত। অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ এবার খোদ একেবারে বলা যেতে পারে পৌরসভা এবং রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত পরিস্থিতি কি বলছে? তুমি যেমনটা জানাবে যে বোলপুরের যে 12 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানেই কিন্তু একটি পুকুর, সেই পুকুরটাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার কিন্তু পৌরসভা এবং রেলের বিরুদ্ধে। রেলের যে সমস্ত সরঞ্জাম রয়েছে, নোংরা আবর্জনা, সেইগুলো কিন্তু এই পুকুরে ফেলা হয় এবং পৌরসভার যে সমস্ত নোংরা আবর্জনা এই পুকুরেও কিন্তু ফেলা হচ্ছে। এমনটাই কিন্তু ওখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন এই ওয়ার্ডের, তারাই কিন্তু তেমনটাই অভিযোগ করছেন। তারা মূলত তাদের যেটা বক্তব্য, এই এলাকায় এই একটি মাত্র পুকুর রয়েছে, এই পুকুরে তারা কিন্তু স্নান থেকে শুরু করে এবং পুকুরের জল নিয়েও কিন্তু তারা এমনকি রান্নাও পর্যন্ত করেন, এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন। সেই জল কিন্তু আস্তে আস্তে দূষিত করে দিচ্ছে পৌরসভা এবং রেলের যারা রয়েছেন তারা, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে। বারবার পৌরসভাকে বা রেলকে জানিয়েও কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি। এই নিয়ে কিন্তু তারা আজকে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে সাংবাদিকদের সামনে। কিন্তু জয়ন্ত, যে ছবি মূলত লক্ষ্য করা যাচ্ছে, এটা তো একদিন বা দুদিনের ভরাট নয়, বহুদিন ধরে চলছে এই ভরাট। কিন্তু এতদিন পর হঠাৎ করেই সজাগ হলেন কেন স্থানীয় বাসিন্দারা? তাদেরকে কোথাও চেপে ধরে রাখা হয়েছিল বা কোথাও বলতে দেওয়া হয়নি এই বিষয়টা? দেখো, স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, তারা কিন্তু এর আগেও রেলের যারা রয়েছেন, স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা রয়েছেন, তাদেরকেও বারবার লিখিতভাবে তারা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন, তাতেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এবং পৌরসভাতেও কিন্তু তারা বারবার অভিযোগ জানিয়েছিলেন। স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছে তাকেও কিন্তু তারা বারবার বলেছিলেন, তাতেও কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম কিন্তু তারা কোনো রকম সুরাহা পায়নি। এবং একদিন নয়, তারা বারবার কিন্তু এই অভিযোগেরা করে এসছেন এবং বারবার কিন্তু বলেছেন, তাতেও কিন্তু এই কোনো রকম সুরাহা হয়নি। তারা এমনটাই তারা জানাচ্ছেন। জয়ন্ত, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন অবৈধ নির্মাণ করা যাবে না, জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও অবৈধ নির্মাণ করা যাবে না, বা পুকুর ভরাটের মতন বিষয়গুলোতে নজর দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে পৌরসভাকে কোথাও উদাসীন রয়েছে। পৌরসভাকে বলা হচ্ছে, বারংবার বলা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পৌরসভা কেন কোনো রকম হস্তক্ষেপ করছে না? দেখো, এই প্রশ্নটাই কিন্তু থেকে যাচ্ছে যে পৌরসভাকে যখন তারা বারবার কিন্তু এই অভিযোগের কথা জানিয়েছে এবং স্থানীয় যে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তাকেও কিন্তু বারবার এই অভিযোগ যখন করা হয়েছে, যেহেতু এই জলটি তারা স্নান বা পুকুরের জলটি তারা রান্নার কাজেও ব্যবহার করে, সেই কারণেই কিন্তু তারা এই অভিযোগ করেছিলেন। তাতেও কিন্তু যখন পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি, স্বভাবতই একটা কিন্তু পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশনে বা অন্য কিছু করার কিন্তু একটা প্রবণতা রয়েছে, এমনটাই কিন্তু মনে করছে স্থানীয় বাসিন্দারা। একেবারে জয়ন্ত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। অবৈধ পুকুর ভরাটের অভিযোগ কাঠগড়ায় পৌরসভা এবং রেল কর্তৃপক্ষ, কিন্তু সেখানে অভিযোগ স্থানীয় বাসিন্দারা বারংবার জানিয়েছেন পৌরসভাকে, কিন্তু পৌরসভা কোনো রকমভাবে হস্তক্ষেপ করেনি। আর যার জেরে এবার একেবারে তারা সংবাদ মাধ্যমের মুখে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বারংবার তাদের অভিযোগ ছিল এবং অভিযোগের ভিত্তিতে কোনো রকম হস্তক্ষেপ গ্রহণ করেনি পৌরসভা। আমার বাড়ি হচ্ছে যে আপনার এই পাশে সামনে দেখছেন হলুদ বিল্ডিংটার পাশে আমার বাড়ি। আমার নাম হচ্ছে মদন বীরবংশী, আমি এখানকারই বাসিন্দা। তো আমরা ছোট থেকেই দেখে আসছি, এটা বিশাল পুকুর ছিল, খুব সৌন্দর্য, গার্ডেন ছিল, বাগান ছিল, ভালো পুকুর ছিল, ঘেরা বেড়া খুব সৌন্দর্য ছিল। আর 10 বছর 15 বছর হয়ে গেল এই জঞ্জাল ফেলে এই পুকুর বুঝিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের এই আশেপাশে কোনো পুকুর নেই, তো এই পুকুর বুঝিয়ে দেওয়াতে আমাদের এই পাড়ার লোকের খুবই অসুবিধা। জঞ্জাল এটা ফেলছে আপনার এই পৌরসভা, পাড়ার লোক এনে ফেলে দিচ্ছে, ঢেলে দিচ্ছে। এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, এটা আমারই ওয়ার্ড, তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল, হ্যাঁ, যেখান থেকে তারা স্নান করেছে, জল তুলে নিয়ে গেছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে, মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে। তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কত দূর কী।
তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিএলআর অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার, যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই।